বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরে যমুনার তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে ৫ শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ঘরবাড়ি, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। টাঙ্গাইল প্রতিনিধি সৈয়দ মিঠুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে ঝাউগড়া হতে ওমরপুর দক্ষিণ পাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ৫ শতাধিক পরিবার, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। নদীগর্ভে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। এখনও হুমকিতে রয়েছে অসংখ্য ঘরবাড়ি সহ বহু স্থাপনা। ইতিমধ্যে যমুনার তীব্র ভাঙনে পানাকুড়া, কেশব মাজাইল, চরপৌলি, উত্তর চরপৌলি, নয়াপাড়া, দশাখা, তেঁতুলিয়া, মাকড়খোল, রশিদপুর, বারবালা সহ ৩০ থেকে ৩৫টি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেও তা এখনও বাস্তবে রূপ নেয়নি। নিজেদের বসত ভিটা ও ফসল জমি রক্ষায় ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। আমাদের যে কয়জনের বাড়ি এখানে আছে, যে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যদি দ্রুত জিও ব্যাগ না ফেলে যদি আমাদেরকে এমনি ভাবে রাখা হয়, তাহলে জোয়ারের আঘাত হেনে আমি তো মনে করেন আমরা যে হালে আছি, আমরা তো জমি জমা তো নাই, পড়ার জমিতে বাড়ি না রয়েছি, আমি জায়গা বাসাও পাওয়া না, মাসে জায়গা বাসাও দেয় না। আমি তো গতবার যে বাড়িও না ভাঙছে, এই বাড়িও না এখন আর এক বাড়িতে উঠে রয়েছে, মানে এক বাড়িতে ৩ জন ৪ জন করে মানুষ আছে, বাড়ির জায়গা পাওয়া না। তো আমি যদি সরকার যদি নদীর কাম না করে, তাহলে আর আঙুরে হিনার উপায় সব নদীর মধ্যে আঙুরে আমরা পিন্ডার কামাই করে খাই, থাকার মতো জায়গা আঙুরে নাই। আমাদের বসত ভিটা এবং প্রতিষ্ঠান এবং পাকা রাস্তা সহ জিও ব্যাগ যদি দ্রুত না ফেলেন, তাহলে এগুলো সব বিনষ্ট হবে। অনেক ধান পাইতো, পাট পাইতো, সেগুলো সব নদী ভেঙে গেছে। ৯৬ সালে যখন আমাদের ব্রিজ করলো, এই ব্রিজ করার পর যমুনা সেতুর পর থেকে আমরা মানে ভাঙনের কবলে পড়ছি। কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করব এবং আমাদেরকে একটা রক্ষা করার চিন্তা ভাবনা করব। কিন্তু সরকার আসলে আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাড়ির কবলিত ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কে কোথায় আছে। বাইশা এসে জায়গায় আমরা এই খেতালার খেতে এসে যা ছিলাম, এখানে বাড়ি নইছি, অনেক জায়গায় তো ভাঙে সরে গেছে গা। বস্তা দিছিল অল্প কিছু, বস্তাটি তো সরে গেছে গা। এখন আমার বাড়ি তো থাকে না, বাড়ি এখন সরে না, জায়গায় নাই, সে ব্যবস্থাই নাই। ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের উমরপুর নামক স্থানে সম্প্রতি যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। স্থায়ী বাঁধ নির্মাণ হলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ এলাকা, এমনটাই প্রত্যাশা সকলের। চলে গেছে সেই আবার